জয় বাবা বরফানি। আমার জীবনের সব থেকে বড় একটা মানে খুবই একটা স্বপ্ন বলতে গেলে চলে, যে বাবা বরফানি বাবার কাছে যাব। তা আজকে জীবনের একটা প্রসেস কমপ্লিট হলো। এই যে মেডিকেল সার্টিফিকেট, সুপারের সই কমপ্লিট আজকে হলো, 4-5 দিন ঘোরার পর আমাদের বোলপুর থেকে। চলো বাই বাই। হর হর মহাদেব। আমার ছেলে অমরনাথ যাবে, সেই জন্য সিউড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেজিস্ট্রেশন আছে। আজকে তো ব্যাংক বন্ধ, প্রচণ্ড ভিড়, সেই জন্য আমরা আজ থেকে বেরোলাম সিউড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লাইন দেওয়ার জন্য। ছেলে রেজিস্ট্রেশন করাবে, আমি আর আমার স্ত্রী। দেখো আমরা সিউড়ির বাস ধরেছি, এই সিউড়ি চললাম, 11:50 বাস ধরলাম, সিউড়ি যাচ্ছি। দেখো বল্লভপুরের জঙ্গল পার হচ্ছি, দেখো কত সুন্দর জঙ্গলটা। দেখো বল্লভপুর ক্যানেল পার হলাম। দেখো আমরা সিউড়ি ঢুকলাম, সিউড়ি রেলগেট। দেখো আমরা সিউড়ি ঢুকে গেলাম, এবার আমরা নামছি গাড়ি থেকে। দেখুন আমরা অমরনাথ যাত্রী সব, আমরা এখানে সব নাম লেখাচ্ছি সিউড়ির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই দেখুন এই ভাইরা সব এসে আমরা নাম লেখাচ্ছি, কত ভিড় দেখুন। কেন বলো তো, যার যারটা শেষে সই করতে হবে। নিজের নিজের সই করতে হলো। এই দেখুন ছবি তোলা আছে রে বাবা। না না, তো তুলে আও তুলে দেখি দেখি। এই দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমরা সব নাম লেখাতে এসেছি। এই দেখুন সবারই নাম, এই নাম লিস্ট সব আমরা সিউড়ির ভাইরা এখানে আছি। এই দেখুন ব্যাংক, শনিবার ব্যাংক খুলবে, শুক্রবার দিনে আমরা দাঁড়িয়ে আছি। হোটেল লিখে লা পাইল না না, এই মোড়ে বেকারের দেব প্রিয় নাম লিখে দেব। পায়েল মন্ডল, পিয়ালি কর্মকার করে দিয়েছে পায়েল। হর হর বাবা মহাদেব, জয় শ্রী শম্ভু। কাল 10টা থেকে লাইন দেওয়ার পর আজকে বেলা 2টোর সময় আমাদের এই ফর্ম আজকে কমপ্লিট হলো। এই যে পেহেলগাম রুটে আমাদের কমপ্লিট হলো। এই তাপস কাকা, এই মা আর বাবা কালকে আমার জন্য লাইন দিয়েছিল, খুবই কষ্ট করেছে মা আর বাবা। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক অনেক কিছুই হয়েছে। আর যা আমি এরকমভাবে এইবারে আমি রেজিস্ট্রেশন করালাম অফলাইনে, মানে আমি তো ভাবতেই পারি নাই যে এইভাবে করাতে হবে। যাক, বাবা বরফানি কৃপা করেছে। হর হর মহাদেব। আবার দেখা হবে বন্ধুরা, বাই বাই। আমি তো খুবই খুশি। ওম নমঃ শিবায়। আমার জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন ছিল বাবা অমরনাথজি বাবার দর্শন করার। অনেক বাধা অতিক্রম করার পরেই আমার আজ সেই দিন আসতে চলেছে। এখন ব্যাগ গোছানোর পালা। আজ হচ্ছে 10 তারিখ, আমার গাড়ি হচ্ছে 12 তারিখে। চলো ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলুন। এই হচ্ছে জ্যাকেট, শীতে খুবই ঠান্ডা বলছে সবাই। দুটো
ট্যাক্সুন নিয়েছি, আর হর হর মহাদেব। এটা আবার নতুন করে কিছু বলতে হবে না, এটা কি, একটা গামছা নিয়েছি, স্যানিটাইজার, চিরুনি, আয়না, একটা প্যান্ট নিয়েছি। আর এইটা আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে, তাই বাবাজির দর্শন যেদিনকে আমি করতে যাব সেই দিনকে এই প্যান্টটা আর এই জামাটা, এই দুটোই পরে বাবার দর্শন করব। থ্যাংক ইউ মাসি। আর এই একটা হচ্ছে ইনার, এই মাথার ক্যাপ, আর এটা গলার, এই তিনটে টি শার্ট নিয়েছি, আর হ্যান্ড গ্লাভস। এইটা আমি যখন কাশ্মীর গেছিলাম তখনই এটা, গুলমার্গ যখন ঘুরতে গেছিলাম তখন এই হ্যান্ড গ্লাভসটা কিনেছিলাম। আর কিছু খাবার নিয়েছি, যেমন এই বিস্কুট নিয়েছি, চানাচুরা সেও ভাজা নিয়েছি, চিড়ে ভাজা, আর একটু মুড়ি নিয়ে নেবো, বাস এইটুকু খাবার। আর দুটো একটা চকলেট নিয়ে নেবো, বাস। আর কিচ্ছু না, আর কিছু নেবো না, এই জায়গার দুটোকে তো বাঁচাতে হবে। এই হচ্ছে চেস্ট ব্যাগ। আর এইটা এইবারে আমি অমরনাথজি যাওয়ার জন্য এই রুপস্যাকটা কিনেছিলাম, তাই এই রুপস্যাকে গুছিয়ে নিই। চলো। জয় বাবার বাণী। প্রতিদিনের মতো আজকে নিত্য সেবা কমপ্লিট, এরপর ভাত খাবো, তারপরে ট্রেন ধরবো, স্টেশন যাব। এই যে আমার ব্যাগ গুছানো কমপ্লিট, ব্যাগ গুছানো। মায়ের মুখটা একদম ভীষণ ভারী, আমাকে ছাড়া তো কোনো দিন থাকে না, তাই ওই মুখ একদম কালো কালো মুখ হয়ে গেছে। কি করা যাবে আর, হ্যাঁ সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না, তাই স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ভাতটা খেয়ে তারপরে রেডি হয়নি, দিয়ে স্টেশনে গিয়ে তারপরে আরও কথা বলবো। চলো বাই। तू नहीं तो ये रुत ये हवा क्या करूं दूर तुझसे मैं रह के बता क्या करूं सूना सूना है जहां अब जाऊं मैं कहां बस इतना मुझे समझा जा। शिव गाए दुनिया सारी शिव की महिमा सबसे न्यारी। এখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করার পর বোলপুর স্টেশনে। এরপর আমরা ট্রেন ধরবো, গিয়ে বর্ধমান যাব। বর্ধমানে 1:25 গাড়ি, জম্মু টু এক্সপ্রেস। গাড়িটা ঢোকার সময় আবার ওঠার সময় দেখা হচ্ছে। টাটা।
আমার এই ছেলের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।